ওহন দেখছি আমার জিকির লইও ট্রোল শুরু হয়ে গেছে, আমার জিকির লইও ট্রোল শুরু হয়ে গেছে। জিকির করলাম একভাবে, ইডারে করছে আরেকভাবে। জিকির করছি কালবের জিকির, আল্লাহ আল্লাহ ফানা হয়ে গেলাম, এখানে জিকিরের মধ্যে কম্পিউটারে কনভার্ট করে ইডার মাঝে লাগাইছে। আমি বলে কই হিমতে, আচ্ছা হিমতে হিমতে কোন জিকির আছে? আপনারা বলেন, কোন সুস্থ মস্তিষ্কের মানুষ, কোন বিবেকবান মানুষ কই হিমতে হিমতে জিকির করতারে? তা আমারে কয়, আমি বলে হিমতে হিমতে জিকির করি, হ্যাঁ, আর হুকুরাকুর বলে করি। ইডা কইরা আমার জিকিরের ভিতরে ডিজে গান ঢুকাই দিছে। তাইরি সাহেব আমার গানের ভিতরে ডিজে গান ঢুকাইয়া ইডারে পাবলিশ করতেছে, আমরা বলে বন্ড। আচ্ছা, নবীর গুণ গান গায়া, ওলি আল্লাহর গুণ গান গায়া যদি বন্ড যদি আমারে খেতাব দেয়, এটাই আমি হাসরের ময়দানে আল্লাহর গে কইমু, আল্লাহ গো, আমি যে বন্ড হইছি নবীর গুণ গান গায়া, আমি ওলি আল্লাহর গোলামি কইরা, নবীর গোলামি কইরা আমারে বন্ড লকব দিছে। এখন আল্লাহ, তুমি যদি নবীর গোলাম হিসেবে বন্ডরে কবুল করো, তাইলে তোমার ইচ্ছা, আর নাইলে আমার পার হওয়ার রাস্তা নাই। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু ভাইয়ের আমার, এই সেমাই ইমানদার গুলা পিছনের কাপড়ায় না সামন ঘুরে, কিন্তু পিছন যে উদাম হইতাছে এই খবর নাই। কথা কোন ঠিক না ঠিক? এর লেগে আমার চাচা কইতো যে সেমা ইমানদারের থেকে খারাপ ইমান বহুত বালা, এরপরে সেমা ইমানদার বালা না। আমার কথা কি বুঝতে পারছেন? এটা আমাদের এলাকার হবিগঞ্জের ভাষায়, আঞ্চলিক ভাষায় বলে আর কি, যে সেমা ইমানদারের থেকে খারাপ ইমান বহুত বালা, বেঈমানি করে লাও নিদে এক বালা, এরপরে সেমা ইমানদার বালা না। তা আমরা দেশটা খাইছে এখন সেমা ইমানদার বলে। এটা উপরে মধুর লেভেল, ভিতরের মাঝে বিষ। কথা কোন ঠিক না ঠিক? উপরে মধুর লেভেল, ভিতরে বিষ। সাইরা লাইছিল কত সোমবারে 2014 সালে একবার মারছিল আমার ইয়ত লালপুর 22 মুজার বাজারও। আর গত সোমবারে বৈরব জ্যৈষ্ঠ জুলুস কইরা নবীনগর আমার এক ছেলের বাড়ির দাওয়াত আছিল, আমার এক মুরিদের বাড়ির, দুপুর বেলা। তো এখানে জুলুস শেষ কইরা রওনা দিছি নবীনগরের উদ্দেশ্যে। খালি গেছলাম ব্রাউন বাইরা, বিরাসারের মুরো যাই তুই দিহি ওই সুক্কা টুপিগুলো আছে না, এই লম্বা লম্বা লাঠি লইয়া ছাত্রটি খারাপ। এরার মা বাবা হয়তো জানে না এই ছেলেগুলা যে লাঠি হাতে নিয়ে দাঁড়াইছে, কারণ এরার মা বাবা সরল। এই ছেলেগুলার মা বাবা এরা সরল, এরা অন্ধবিশ্বাসে ওরা মনে করছে যে আমার ছেলে মাদ্রাসায় পড়ে বড় আলেম হবে, কিন্তু ওই ছেলের আলেমের হাতে তো কোরআন শরীফ নাই, হাদিস শরীফ নাই, আছে লাঠি। কি এই বড় বড় লাঠি বাবা রে! আমার মনে হয় সেনাবাহিনী না তো এই লাঠি নাই, সেনাবাহিনী না তো এই লাঠি নাই। এরা তো যেই লাঠি ইডি লইয়া খার হইছে, বোঝা যায় যে পুরা সন্ত্রাস। আমি পরে মনে করছি দীক্ষা আমার ড্রাইভারে কই গাড়িটা ঘুরাইলা, তা কইতাছে না এটা এই এরা বৈষম্য বিরোধী ছাত্র, কয় এরা রাস্তা ক্লিয়ার করে। কোন এরা যে কেমন ক্লিয়ার করুন না, এটার তো ভুক্তভোগী আমি নিজে। 2014 সালে তুই বুঝে রাখছি এরা কেমন ক্লিয়ার করুন না। তে এরপরে বাবা আমি সামনে যাই, তোই আমার মাথার মাঝে আছে সবুজ পাগড়ি, এই এরকম সবুজ পাগড়ি। ভৈরবের জুলুসের দিন আমার সবুজ পাগড়িটা দেহার লগে লগই 15-20 জন আইয়া গাড়িটা বেরাইছে। আমার কয় এমদা কই? আমি কই আমি শহরের ভিতরে ঢুকবো। কয় না, কয় কোনো বন্ড শহরের ভিতরে ঢুকতে পারতো না। বাসাটা দেখেন, অথচ আমি আর চিনিও না জানিও না, আমার লাগে কোনো সালাম নাই কালাম নাই। কোনো বন্ড শহরের ভিতরে ঢুকতে পারবে না, এটা অমুকের শহর, এই শহরে বন্ডদের ঠাই হবে না। কইয়া আমার গাড়ি এরা বাংলার জন্য প্রিপারেশন পরে একটা কৌশল অবলম্বন করলাম, গ্লাসটা হালকা ফাঁক কইরা একটা থুতাত মরাইয়া কইলাম, বাবা এগুলা পারে না। আমি মুরাদ হুজুর, আমি কি তোমাদেরকে কোনো গালিগালাজ করছি, কোনোদিন বকাবকি করছি? তোমরা এই সমস্ত কাজ করছো কেন? এই কথা কইতে কইতে আরো 5-7 জন আমার পরিচিত ভক্তবৃন্দ এরা দিক খেলাইছে, আইয়া কয় এই সাইড দাও এটা হুজুরের গাড়ি, তারা হুজুরের লাগে ইচ্ছা করতেছ করে কইয়া আমার হুজুর এখন টান্দা যান। এরপরে এইটিতে দমাইছে। আল্লাহর অশেষ রহমতে আমার মনে হয় নবীজির জশ্নে জুলুস করে যাওয়ার কারণে, নবীর আনন্দের স্লোগান দিয়ে যাওয়ার কারণে হয়তো এই বিয়াদবিটা আমার সঙ্গে এরা করার সুযোগ পাই নাই। কিন্তু ভাইয়ার আমার শেষ পর্যায়ে আমি বাধ্য হইয়া নবীর কাছে সরি স্বীকার করছি, নবীর কাছে মাফ চাইছি যে ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে ক্ষমা কইরেন, পাগড়িটারে খুললা গাড়ির সিডো রাইখা বাসন তো লাগবো, আগে বাঁচলে না নবীর গান গাইতাম।
ফাগড়িটা খুললা গাড়ির পিছনে বসছি, সামনে থেকে পিছনে বইসা এরপরে আপনার যাইতেছি শহরের প্রত্যেকটা মোড়ে মোড়ে গিয়ে দেখি এই লম্বা লম্বা বাঁশের লাঠি লিয়া হেরা দাঁড়াই দিচ্ছে আমরা ফিটবার লাগিয়া। তো আমরা কি হেরার ঘরের বাদ খাই আনছি? আমরা কি হেরার লগে উজ্জা ঝগড়া করছি? আমরা একটা জিনিস করি, নবীর গোলামি করি, ওলি আল্লাহর গোলামি করি। এটাই হইল আমাদের সবচেয়ে বড় অপরাধ। তাহলে এই অপরাধ যদি হয়ে থাকে নবীর গোলামি কইরা 100 বার অপরাধ করতে রাজি আছি, কিন্তু নবীর গোলামি ছাড়া যাবে। আমরা সবাই নবীর গোলামি কইরা জীবন অতিবাহিত করব, রাজি আছেন তো সবাই?